পেয়ারা কাটতে কাটতে কিছু ধাঁধা বলি আপনাদের। প্রথম ধাঁধা হচ্ছে, একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। যারা বুঝতে পারে নাই আবার ভিডিওটা টেনে শুনবেন। আমি আরেকটা ধাঁধা বলতেছি। একটুখানি উস্কানি, পানি টলমলে, রাজার ছেলে সাধ্য নেই, জাল ফেলাতে পারে। ঠিক আছে, দুইটা ধাঁধা। আমি প্যারাগুলোকে প্রথমে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে নিয়ে আমি একবারে এটাকে কেটে নিচ্ছি। এটা চারটা চারটা সিলেক্ট করে মাঝখান দিয়ে একটা সিলেক্ট করে দিলাম, 8টা ভাগ হয়ে গেল। সেম একইভাবে এটাও সেম। এটাকে আমি একটু সাইডে সরিয়ে নেই, জায়গা শর্ট। একটা আমি আরো একটি ধাঁধা বলতেছি। একটি গাছের বাট নাই, দোহনকালের থাকে নাকো, তার নিচে তার নিকটে বাছুর। এটা অনেক কঠিন, এটা না পারতে পারেন, আমি সহজ একটু বলতেছি। একটি কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে চাষি ভাই। এবার আমি আমরা কাটতেছি। আমরাটা প্রথমে আমি এটাকে মোটামুটি কেটে নেওয়ার চেষ্টা করতেছি। পেয়ারা আমরা একসাথে মাখানি, খুব সুন্দর হবে এটা, আশা করা যাচ্ছে। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে চাষি ভাই। সবাই কমেন্টে এই ধাঁধাটার উত্তর লিখবেন যে পারেন, এবং পরবর্তী ভিডিওতে যে বিজয়ী হবে বা যে সঠিক উত্তর দিতে পারবে তার ইউটিউব চ্যানেলটাকে আমি প্রমোট করব। আমি তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিব, এবং তার ইউটিউব চ্যানেলটাকে আমি আরো মানুষের কাছে প্রমোট করে দিব। ওকে, আরেকটা কথা বলি। একটি অক্ষর শিক্ষকের কাছে, একটি অক্ষর শিক্ষকের, মানে একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই, কারণে আছে বাগানে নেই। এটা কে পারবেন অবশ্যই কমেন্ট উত্তর লিখবেন। যেহেতু দুইটা ফল, একটা হচ্ছে টক, আর পেয়ারা সাধারণত না মিষ্টি না, আর টক টক তো হয় না, মিষ্টি হয়। তো দুইটা হচ্ছে আলাদা আলাদা করে প্রসেস করবো। এটার জন্য এটার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নেবো, যেটাতে করে মশলাগুলো মিক্স করতে হবে। এই যে আমি বাটি নিয়ে নিচ্ছি একটা, এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে আমড়া এবং পেয়ারা, আমি দুইটা একসাথে দিয়ে দিচ্ছি। খুব বেশি যে মশলা দিব তা না, এটার সাথে খুব নর্মাল মশলা দিব, এটা যারা সবার বাসায় থাকে। একটা দিব হচ্ছে যে মশলা, একটা দিব হচ্ছে বিট লবণ। বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, টেস্টি সল্ট দিব, এবং একটু শুকনা মরিচ দিব, অল্প করে দিব যাতে ঝাল কম হয়। আর দিব জাস্ট কাসুন্দি, আর কিছু না। আপনাদের বাসায় কিন্তু সবাই এগুলো থাকেই, তো নতুন করে কিছু নাই, জাস্ট কাসুন্দি। কাসুন্দি দিয়ে দিলাম। এখন এইটাকে মিক্স করব। আমি যে এটা বাদ দিয়েছি এটা কিন্তু খাওয়া যায়। হুম। এখন এটা মিক্স করব। এটা আমি মুখটা আটকাই দিলাম, আটকাই দিয়ে জাস্ট এই যে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর হবে খেতে। যাদের বাসায় পেয়ারা আছে, আমড়া আছে, এভাবে মাখিয়ে খেতে পারবেন। এই পেয়ারা মাখাতে মাখাতে একটি ধাঁধা বলি। এত ভালো বিছানা কেউ যেন বসে না। এটা কে বলতে পারেন যে এত ভালো বিছানা কেউ যেন বসে না? এটার উত্তর আমি বলে দিব। এত ভালো বিছানা কেউ বসে না। এটার উত্তর হচ্ছে, আগে দেখে নেন কত সুন্দর। ওয়াও!
এত ভালো বিছানা কেউ যেন বসে না, এই ধাঁধার উত্তর হচ্ছে পানি। অর্থাৎ পানি কিন্তু খুব সুন্দর বিছানা, আবার কেউ বসে না। তো মোটামুটি শেষ। আমি এই মশলাগুলোকে একটু বের করে নেবো। বের করে দিয়ে দিলাম। এই যে শেষ। মোটামুটি দেখেন, আসলে চমৎকার। এই যে কাঠে নিলাম। প্রথমে আমি শুরু করব একটা পেয়ারা। এই যে উম মারাত্মক। এটা হচ্ছে আমরা সেই স্বাদ। খেতে খেতে একটা ধাঁধার নাম বলি। এমন একটি কাপের নাম বলো দেখি ভাই, যে কাপেতে চিনি, সরি, এমন একটি কাপের নাম বলো দেখি ভাই, যে কাপেতে চা, চিনি, দুধ, পানি একটিও নেই। এটার উত্তর কি হবে? সবাই কমেন্টে লিখবেন। ধন্যবাদ।